আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলার সময় এগুলো ব্যবহার করতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল ক্লাসে প্রবেশ করছি। প্রথম শব্দ থাকছে সুযোগ। এখন সুযোগ ইংরেজি কি আমরা তো জানি। সুযোগ কি? অপরচুনিটি। সুযোগ, অপরচুনিটি। এটাকে অপরচুনিটি বলা যাবে না, অপরচুনিটি। আচ্ছা, তারপরে যেটা রয়েছে আমাদের লেসন প্ল্যানে সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস আপনাদের জানা আছে। কনফিডেন্স। মনে মনে বলুন, আত্মবিশ্বাস, কনফিডেন্স, আত্মবিশ্বাস, কনফিডেন্স। এরপরে রয়েছে উন্নতি। উন্নতি ইংরেজি হচ্ছে ইমপ্রুভমেন্ট। আরও বিভিন্ন ধরনের শব্দ হয়, তবে আমরা সেটা না বলে এখানে ইমপ্রুভমেন্ট বলবো। তাহলে উন্নতি, ইমপ্রুভমেন্ট। আচ্ছা, পরবর্তী যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে অভ্যাস। অভ্যাসটাকে আমরা বলবো হ্যাবিট। অভ্যাস, হ্যাবিট। এরপরে যেটা রেখেছি সেটা হচ্ছে সফলতা। সফল না কিন্তু, সফলতা রেখেছি, তাহলে এটাকে আমরা বলবো সাকসেস। সফলতা, সাকসেস। এরপরে আসছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত ইংরেজি আমরা বলবো ডিসিশন। সিদ্ধান্ত, ডিসিশন, ডিসিশন, সিদ্ধান্ত। তারপরে রয়েছে ঝুঁকি, যেটাকে আমরা চ্যালেঞ্জ বলি, তাই না? এটা আমরা জানি যে ঝুঁকি, চ্যালেঞ্জ, ঝুঁকি, চ্যালেঞ্জ। ওকে, এরপরের যে ইম্পর্টেন্ট ভোকাবুলারি সেটা হচ্ছে যে আপনার লক্ষ্য রয়েছে, একটা লক্ষ্য। এই লক্ষ্য ইংরেজি হচ্ছে গোল, GOAL, গোল। ফুটবল খেলাতে আমরা বলি যে গোল দিয়েছে। গোল মানে কি? যে খেলোয়াড়রা বলটা নিয়ে তারা খেলা করে এবং তাদের সর্বশেষ টার্গেট থাকে হচ্ছে গোলে নিয়ে যাওয়া, আর এই গোলটাই হলো তাদের লক্ষ্য। এই জন্য বলা হচ্ছে গোল মানে লক্ষ্য। GOAL, গোল। গোল মানে লক্ষ্য। আচ্ছা, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অনুশীলন। অনুশীলন ইংরেজি হচ্ছে প্র্যাকটিস। অনুশীলন ইংরেজি প্র্যাকটিস। অনুশীলন ইংরেজি প্র্যাকটিস। এরপরে রয়েছে অভিজ্ঞতা। অভিজ্ঞতাটাকে আমরা বলবো এক্সপেরিয়েন্স। অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য সেন্টেন্সেস। এবার চলুন বাক্যগুলো বলি। আপনারাও মনে মনে দেখেন যে বাক্যগুলোর ইংরেজি আসলে আপনারা করতে পারেন কিনা, তবে আমি তো বলবোই, খেয়াল করবেন। নাম্বার ওয়ানে আমি রেখেছি আমি আজ থেকেই ইংরেজি অনুশীলন করতে চাই। আমি আজ থেকেই ইংরেজি অনুশীলন, অথবা আপনি বলেন যে আমি আজ থেকে শুরু করতে চাই, এটাই বলেন। আমি আজ থেকে শুরু করতে চাই, তাহলে বলবেন আই ওয়ান্ট টু স্টার্ট ফ্রম টুডে। এই যে বলা হচ্ছে আজ থেকেই, এই কারণে বলবেন ফ্রম টুডে। তাহলে আমি আজ থেকে শুরু করতে চাই, আই ওয়ান্ট টু স্টার্ট ফ্রম টুডে। আই ওয়ান্ট টু স্টার্ট ফ্রম টুডে। আই ওয়ান্ট টু স্টার্ট ফ্রম টুডে। নাম্বার 2, আমি প্রতিদিন ইংরেজি অনুশীলন করি। এটা আপনি বলেন যে আমি প্রতিদিন ইংরেজি অনুশীলন করি, তাহলে কি বলবেন? আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। এভরিডে শব্দটি কিন্তু আপনি বাক্যের শুরুতেও দিতে পারেন, শেষেও দিতে পারেন, অ্যাজ ইউ লাইক, যে এভরিডে আই প্র্যাকটিস ইংলিশ, অথবা বলবেন আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমি ভুল করতে ভয় পাই না। তো এখানে আপনাকে বলতে হবে আই এম নট অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করছেন যে আই এম নট অ্যাফ্রেড। এই অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত। তাহলে আই এম নট অ্যাফ্রেড, আমি ভীত নই। কি বিষয়ে? ভুল করার বিষয়ে। তাহলে অফ মেকিং মিস্টেক, অপের পরে ভার্বের আইএনজি, খেয়াল রাখবেন। হ্যাঁ, তাহলে আই এম নট অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেকস। আই এম নট অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেকস, আমি ভুল করতে ভয় পাই না। নেক্সট ওয়ান যেটা রেখেছি সেটা হচ্ছে যে আপনি বললেন যে আমি ধীরে ধীরে উন্নতি করছি। আই অ্যাম ইমপ্রুভিং গ্র্যাজুয়ালি। তাহলে এটাকে কি বলবেন? আই অ্যাম ইমপ্রুভিং গ্র্যাজুয়ালি। এখন গ্র্যাজুয়ালি এটাকে আপনারা স্লোলিও বলতে পারেন, স্লোলিও বলা যাবে। তাহলে আই অ্যাম ইমপ্রুভিং স্লোলি, অথবা আই অ্যাম ইমপ্রুভিং গ্র্যাজুয়ালি। ওকে, এরপরে যেটা রয়েছে আপনি বলছেন আমি আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে চাই। আত্মবিশ্বাসের সঙ্গে কি হতে পারে? কনফিডেন্টলি। তাহলে আমি আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে চাই, এটাকে বলবেন আই ওয়ান্ট টু স্পিক কনফিডেন্টলি। আই ওয়ান্ট টু স্পিক কনফিডেন্টলি। কনফিডেন্টলি মানে হচ্ছে আত্মবিশ্বাসের সাথে। এরপরে মানে আত্মবিশ্বাসী ভাবে আর আত্মবিশ্বাসের সাথে একই, কনফিডেন্টলি বলা যায়, ঠিক আছে? আলাদা করে উইথ কনফিডেন্স বলার প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে যেটা রেখেছি সেটা হচ্ছে অনুশীলন সফলতার চাবিকাঠি। এই যে অনুশীলন সফলতার চাবিকাঠি বললাম, এই চাবিকাঠি ইংরেজি আমরা তো জানি যে কি, কি মানে চাবি। তো এটাকে আমরা বলবো যে প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। মানে চাবিকাঠি অর্থে কির পরে কিন্তু টু প্রিপোজিশন বসে, সবাই খেয়াল রাখবেন। কি টু, কি টু। তাহলে প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। অনুশীলন সফলতার চাবিকাঠি। আচ্ছা, পরে যে বাক্যটা আমি রেখেছি সেটা হচ্ছে যে আমি নতুন শব্দ শিখতে ভালোবাসি। ভালোবাসা, লাভ। তাহলে আই লাভ। এখন শেখার ব্যাপারটা আসছে, তাহলে লাভ একটা ভার্ব, আবার শেখা, লার্ন, এটা একটা ভার্ব। যখন দুটো ভার্ব পরপর আসবে পরের ভার্বের আইএনজি করবেন। যখন দুটো ভার্ব পরপর চলে আসবে তখন পরের ভার্বের আইএনজি করতে পারেন। ইনফিনিটিভও করা যায়, তো আইএনজি করে দিলেন।
ঝামেলাবিহীন। তাহলে আই লাভ শিখতে, শেখা যেটা, লার্নিং। আই লাভ লার্নিং, কি শিখতে ভালোবাসেন? নতুন শব্দ। আই লাভ লার্নিং নিউ ওয়ার্ডস, আমি নতুন শব্দ শিখতে ভালোবাসি। আই লাভ লার্নিং নিউ ওয়ার্ডস। আপনি যদি আমার সাথে বলতে থাকেন, আই মিন ইফ ইউ রিপিট আফটার মি, আপনি যদি দেখেন এবং আমার সাথে বলতে থাকেন, তাহলে কিন্তু আপনার প্র্যাকটিস হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, সুন্দর একটা ক্লাস, মাত্র 5-10 মিনিটের একটা ক্লাস থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ শব্দ, বাক্য, তার গঠন কিভাবে হচ্ছে, অনেক কিছু কিন্তু শিখে যাচ্ছেন। সো ইটস সো ইম্পর্ট্যান্ট ফর অল অফ ইউ। সো লেটস কন্টিনিউ। পরবর্তী যে বাক্যটা রয়েছে, এই বাক্যটা হচ্ছে আজ আমি নতুন কিছু শিখেছি। শিখেছি, এই শিখেছি, খেয়েছি, গিয়েছি, দেখেছি, লিখেছি, এরকম কোনো কিছু যদি বোঝায় ক্রিয়ার যে ভাবটা, অর্থাৎ কেউ কোনো কাজ করেছে এমন বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তো আপনার বাংলা বাক্যটা ছিল কি? বাংলা বাক্যটা হচ্ছে যে আমি আজ আমি নতুন শব্দ, না নতুন কিছু, আজ আমি নতুন কিছু শিখেছি। তাহলে আপনি বলবেন আই হ্যাভ লার্নড, শিখেছি, আই হ্যাভ লার্নড সামথিং নিউ টুডে। আই হ্যাভ লার্নড সামথিং নিউ টুডে। এই যে টুডে যে শব্দটা, যেমন একটু আগে এভরিডে একটা বাক্য বলেছিলাম, এই এভরিডে, টুডে, হ্যাঁ, ইয়েস্টারডে, এই ধরনের কোনো অ্যাডভার্ব সূচক যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো বাক্যের শুরুতেও দেওয়া যায়, আবার শেষেও আপনি দিতে পারেন। তাহলে আমাদের বাংলা বাক্যটা আবারও বলি যে আজ আমি নতুন কিছু শিখেছি, আই হ্যাভ লার্নড সামথিং নিউ টুডে, অথবা টুডে প্রথমে দিয়ে বললেন যে টুডে আই হ্যাভ লার্নড সামথিং নিউ, এভাবে বললেও কিন্তু হবে। ওকে, নেক্সট সেন্টেন্সে চলুন, যাওয়া যাক। এবার আপনি বললেন যে আমি না, এই বাক্যটা না, তার আগে একটা বাক্য রয়েছে যে প্রতিটি ভুল আমাকে কিছু শেখায়। মানে আপনি যখন ভুল করছেন সেখান থেকে কিছু শিখছেন, তাই এই বাক্যটা আমি রেখেছি প্রতিটি ভুল আমাকে কিছু শেখায়। তাহলে বলবেন এভরি মিস্টেক, প্রতিটি ভুল ইংরেজি এভরি মিস্টেক। আর শেখাই বলেছি, শেখানো ইংরেজি কি? শেখা কিন্তু লার্ন, আর শেখা নো এটা আলাদা, এটা টিচ। তাহলে এভরি মিস্টেক টিচেস মি, কি শেখায়? বাংলাটা ভুলে গেলাম আমি। প্রতিটি ভুল আমাকে কিছু শেখায়। আচ্ছা, তাহলে এভরি মিস্টেক টিচেস মি কিছু, সামথিং। এভরি মিস্টেক টিচেস মি সামথিং। এভরি মিস্টেক টিচেস মি সামথিং, প্রতিটি ভুল আমাকে কিছু শেখায়। এরপরে যেটা রয়েছে বাক্যটা, আমি কখনো শেখা বন্ধ করব না। আপনি বলছেন যে আমি কখনো শেখা বন্ধ করব না, তাহলে আইল নেভার স্টপ। এবার এখানে দেখেন, এখানে দুটো ভার্ব, যে বলছিলাম দুটো ভার্ব আসলে কি করবেন? পরের ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। তাহলে আল নেভার স্টপ, স্টপ একটা ভার্ব, এখন যে শেখা বন্ধ করবেন না, শেখা, লার্ন দিলে হবে না, লার্নিং। আল নেভার স্টপ লার্নিং, আমি কখনো শেখা বন্ধ করব না, আল নেভার স্টপ লার্নিং। ওকে, নেক্সট সেন্টেন্সটাই আমি এটা দিয়েছি যে আমি ইংরেজিতে সাবলীল হতে চাই। আপনি বলছেন আমি ইংরেজিতে সাবলীল হতে চাই, এটাকে বলবেন আই ওয়ান্ট টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আই ওয়ান্ট টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ফ্লুয়েন্ট মানে কি? সাবলীল। মানে আপনি বলেন যে ফ্লুয়েন্সি অর্জন করতে হবে, ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে হবে। এই ফ্লুয়েন্টলি বাংলা কি? সাবলীলভাবে, কোনো বাধাবিঘ্ন ছাড়া অনায়াসে বলতে পারার যে দক্ষতা, এটাকেই ফ্লুয়েন্সি বলা হয়, অর্থাৎ সাবলীলভাবে বলা, ফ্লুয়েন্টলি বলা। তাহলে বাক্যটা আমি আরেকবার বলি যে আমি ইংরেজিতে সাবলীল হতে চাই, আই ওয়ান্ট টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ওকে, আচ্ছা, নেক্সট সেন্টেন্স, আমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এই এগিয়ে যাচ্ছেন মানে কি? উন্নতি করছেন। তাহলে আপনি বললেন যে আই এম মেকিং প্রোগ্রেস, একটু একটু করে, স্টেপ বাই স্টেপও বলা যায়, আই এম মেকিং প্রোগ্রেস স্টেপ বাই স্টেপ। আই এম মেকিং প্রোগ্রেস স্টেপ বাই স্টেপ। ওকে, আচ্ছা, এটা গেল। আবার ওই যে প্রতিদিন বলছিলাম, স্টেপ বাই স্টেপের জায়গায় আপনি এভরিডে বললে হবে, আই এম মেকিং প্রোগ্রেস এভরিডে, এটা বললে হবে। আচ্ছা, চলুন পরেরটা যাই। আমি নিজের উপর বিশ্বাস রাখি। আমি নিজের উপর কি রাখি? বিশ্বাস রাখি। এই যে নিজের উপর বিশ্বাস রাখা মানে নিজের মধ্যে বিশ্বাস থাকা, তাই জন্য এখানে কিন্তু আপনি এভাবেই বলবেন যে বিশ্বাস করা ইংরেজি কি? বিলিভ। তাহলে আই বিলিভ, বিশ্বাস নিজের মধ্যে, তাহলে ইন মাইসেলফ। আই বিলিভ ইন মাইসেলফ, আমি নিজের উপর বিশ্বাস রাখি। যদি বলতাম সে নিজের উপর বিশ্বাস রাখে, তার মানে তার ভিতরে বিশ্বাস আছে, তাহলে হতো হি বিলিভস ইন হিমসেলফ হতো, সে বলেছি। আর আমি বললে মাইসেলফ, তাহলে আই বিলিভ ইন মাইসেলফ, আমি নিজের উপর বিশ্বাস রাখি। আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে, কাজ করতে হবে। ওকে, ডিয়ার লার্নার্স, নেক্সট সেন্টেন্স, ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনে। ছোট ছোট পদক্ষেপও বড় পরিবর্তন আনে, এটাই। তাহলে স্মল স্টেপস ব্রিং বিগ চেঞ্জ। স্মল স্টেপস ব্রিং বিগ চেঞ্জ। ওকে, আচ্ছা, এটা গেল। এরপরে সময়ের সঠিক ব্যবহার করুন। কি বলবেন? এখানে ব্যবহার করা যে ইম্পারেটিভ সেন্টেন্স, তো এটা প্রথমেই ভার্ব দিয়ে শুরু করতে হবে। তাহলে ইউজ ইউর টাইম প্রপারলি, সময়ের সঠিক ব্যবহার করুন, ইউজ ইউর টাইম প্রপারলি। তো এইভাবে কিন্তু বাক্য প্র্যাকটিস করতে হবে, শব্দ প্র্যাকটিস করতে হবে।
আর ডিয়ার লার্নার্স, গুড মেসেজ হয়েছে আপনাদের সবার জন্য। যদি আপনি বাড়িতে বসে যদি মনে করেন যে আমি নিজে নিজে ইংরেজি শিখতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই বইয়ের একটি কপি সংগ্রহ করতে পারেন। তবে মজার বিষয় হচ্ছে যে আমাদের প্রতি মাসেই অনলাইন নতুন ব্যাচে অ্যাডমিশন চলে, আলহামদুলিল্লাহ এই মাসেও চলছে। তো আপনারা যদি মনে করেন যে আমি নতুন অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই, তাহলে আমি আপনাকে বলবো আপাতত আমাদের এই মাসের চলমান ব্যাচের যে ফিস রয়েছে সেটা হচ্ছে মাত্র 2490 টাকা। আর 2490 টাকায় যারা আমাদের ফুল 3 মাসের কোর্স করতে চাচ্ছেন, বাড়িতে বসে নিজের ইংরেজি দক্ষতা অনেক বাড়াতে চাচ্ছেন, আমি কেমন ক্লাস নিই, কেমন বোঝাই, পার্সোনালি আপনারা যারা নতুন আছেন আমাদের এই প্ল্যাটফর্মে, চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করেন এবং আমাদের ভিডিওটা দেখতে থাকুন। দেখে তারপরে যখন বুঝবেন যে না টিচারের বোঝানো শেখানো আমার কাছে সহজ মনে হচ্ছে, দেন আপনি অবশ্যই আমাদের একটা কোর্স করবেন। টোটাল গাইডলাইন আমি দিব, আমি নিজেই ক্লাস নিব। আর যারা এখনই শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই নক দিবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনার নাম ঠিকানার তথ্য এগুলো দিতে পারেন। আর নতুন অনলাইন ব্যাচে দ্রুত গতিতে ভর্তি হন। আর ভর্তি হলে এই বইটি সম্পূর্ণ ফ্রি, মানে ভর্তি হলে বইটি আলাদাভাবে কেনার প্রয়োজন নাই। এটা আমি আপনাদেরকে হোম ডেলিভারি করার ব্যবস্থা করব অফিসিয়ালি, ঠিক আছে? আর আমার গাইডলাইনে আমার টোটাল ক্লাস করবেন। আমার এখানে 3 মাস এবং 3 মাসে আমি আপনাদেরকে ইংরেজিতে কথা বলানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী দে আর সাকসেসফুল, আলহামদুলিল্লাহ তারা সফল হয়েছে। আশা করছি আপনিও সফল হবেন। তো যারা অনলাইন কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন তারা দ্রুত নক করুন। আর আমাদের অনলাইন সেশন 2 ধরনের আছে, একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে গ্রুপ বা ব্যাচ ভিত্তিক। যদি গ্রুপ বা ব্যাচ ভিত্তিকে স্বল্প খরচে কোর্স করতে চান তাহলে সুযোগ আছে। আর যদি মনে করেন যে না আমি একটু বেশি খরচ হলেও পার্সোনাল কোর্স করতে চাই টিচার আপনার সাথে, আপনার ক্লাস আমি দেখেছি ভালো লেগেছে বা ইত্যাদি ইত্যাদি যদি মনে হয়, তাহলে অবশ্যই পার্সোনালি আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন। এটাও 2 থেকে 3 মাসের সেশনে আপনি নিজেকে সেইভাবে গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ। সো শুভকামনা জানিয়ে আপাতত এখানে বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো টিউটোরিয়াল। টিল দেন, আল্লাহ হাফিজ।